অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে এখনও বলছেন পাননি, এবং এই টাকা না পাওয়ার কারণ কি, কবে থেকে আপনারা আবারও টাকা পেতে শুরু করবেন। তাছাড়া সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন কিংবা স্ট্যাটাস চেক দুটোই কিন্তু আপনাদের খুব ভাইটাল পার্ট। কিন্তু স্ট্যাটাস চেক বা নতুন আবেদনের যে সিটিজেন পোর্টাল তা বিগত 1 তারিখ থেকেই বন্ধ হয়ে গেছে। তবে এই মুহূর্তে সে আপডেটস অনুযায়ী আবারও কিন্তু নতুনভাবে খুলতে চলেছে এই প্রকল্পের সিটিজেন পোর্টালটি। কবে থেকে শুরু হবে এবং কি কি আপনাদের এখানে হবে, সাথে যারা টাকা পাননি কবে পাবেন, যারা পেয়েছেন তিনাদের জন্য তো খুশির খবর, এবং যারা পাননি তিনারা অপেক্ষা করছেন 3,000 টাকার জন্য। এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসটি জানাতে চলেছে আমাদের আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এইরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন এক গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে যে সমস্ত গরিব ও দরিদ্র পরিবারের মানুষজন রয়েছেন, অর্থাৎ যারা এই সমস্ত ক্রাইটেরিয়া মান্যতা দিচ্ছেন এবং সেই সমস্ত প্রকল্পের আওতায় যারা পড়ছেন, তাদেরকে প্রত্যেকে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে 3,000 টাকা করে প্রতি মাসে একটি ভাতা প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে, এবং সেই টাকা পেয়ে গর্বিত রয়েছেন সকলেই, অর্থাৎ মা ও বোনেরা। তো বর্তমানে এই প্রকল্পের টাকা অনেকেই পাননি। অধিকাংশ উপভোক্তারা বলছেন এখনও পর্যন্ত টাকা নাকি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। সে বিষয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেটস জানাতে চলেছি। টাকা ব্যাংকে না আসার কারণ, প্রথমত আপনাদের একটা কারণ হতে পারে, সেটা সবারই হচ্ছে ডিবিটি লিঙ্ক প্রবলেম। অনেকেরই কিন্তু ডিবিটি লিঙ্ক বর্তমানে নেই, অনেকের ছিল তো কেটে গেছে, এই রকম সমস্যার মধ্যে অনেকেই রয়েছেন। ডিবিটি লিঙ্ক আপনি কিভাবে চেক করবেন? মাই আধারের ওয়েবসাইটে গিয়ে বা মাই আধার পোর্টালে গিয়ে কিন্তু আপনারা সরাসরি লগ ইন করে ব্যাংক আধার সুইদিং স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। সেটা চেক করে নিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা ক্রেডিটের জন্য রেডি হয়েছে কিনা, মানে আপনাদের ডেবিট লিঙ্ক এনাবেল রয়েছে কিনা। দ্বিতীয়ত অনেকের নামের ভুল রয়েছে, তবে নামের ভুলের ক্ষেত্রে কিন্তু কোনো একটা বড় যে কিছু হয়ে যাবে তা নয়, কারণ আপনাদের ডিবিটির মাধ্যমে যখন টাকা দিচ্ছে সেক্ষেত্রে নামের বিষয়টা যেটা থাকছে সেটা অনেকটা ভুল যদি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি যদি ভুল থাকে একটা অর্ডের কিংবা কোনো ধরুন যে আপনার সারনেমের, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না। তো এই দিক থেকে আমরা বুঝতে পারছি নামের গণ্ডগোল থেকে দূর থাকে। এটা সর্বোচ্চ বেশি প্রবলেম হবে ডিবিটি লিঙ্ক যদি না থাকে, কারণ সেটাই হচ্ছে টাকা দেওয়ার ফার্স্ট স্টেপ এবং প্রধান ধাপ। তো সেখান থেকে কিন্তু আপনাদের যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে পাবেন না। এবার চলে আসি আমরা পোর্টাল ওপেনের বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতে। সর্বপ্রথম শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের টাকা না ঢুকে 20 তারিখের মধ্যে, তাহলে আবারও পোর্টাল ওপেন হবে, যেখানে আপনি আপনাদের আপিল জানাতে পারবেন। আপনি টাকা পাননি যোগ্য হয়েও সে আপিলের ভিত্তিতে আবারও ডিপার্টমেন্ট কাজ করবেন এবং আপনাদের নিষ্পত্তি দেবে। অর্থাৎ আপনার আপত্তি যদি আপনারা করেন সেক্ষেত্রে নিষ্পত্তি দেওয়ার কাজ ডিপার্টমেন্ট যেমন করবেন, এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন তিনার এই সভামঞ্চ থেকে। এরপরে আরও একটি বিষয় স্পষ্ট আমরা হয়ে যাচ্ছি, যেহেতু 20 তারিখ আমাদের চলে আসছে, সেক্ষেত্রে যদি কোনোরূপভাবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ক্রেডিটের নিয়ে সমস্যা হয় বা টাকা না ঢোকে, সেক্ষেত্রে আপনি আপিল জানাতে পারবেন সরকারি পোর্টালে, অর্থাৎ social registry.wb.gov.in। এই পোর্টালটিতে আপনারা কিন্তু সরাসরি অভিযোগ জানিয়ে এটিকে ঠিক করাতে পারবেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যে বিষয়টি আমরা তুলে ধরলাম সেটি হচ্ছে সর্বশেষ আপডেট। কারণ এই মুহূর্তেও পোর্টাল ওপেন হয়নি, কিন্তু আগামীতে পোর্টাল ওপেন হয়ে যাবে, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। আর আপনার টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে এই প্রকল্পের মাধ্যমে 1,45,00,000-এরও বেশি উপভোক্তাদের টাকা দেওয়া হয়ে গেছে, এবং জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আর কিছু সংখ্যক রয়েছেন তিনাদের নিষ্পত্তি হয়ে যাবে, যখন তারপরে ঠিক এই প্রকল্পের টাকাও তিনারা পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য তিনারা অপেক্ষাকৃত। এবং অনেকেরই আন্ডার ইনকোয়ারি ছিল, টাকা পেয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।